এই রাউন্ড ডিজাইনের গুজরাটিটা দেখাবো। যারা শুধু সিঙ্গেল গড় আর হচ্ছে 4 গড়গুলো শিখেছেন তাদের জন্য, তারা নাকি ডিজাইন পান না। তো সেই জন্য আমি নতুন নতুন ডিজাইন এঁকে আপনাদের জন্য, মানে আপনারা যাতে 3 গড় 4 গড় এবং সিঙ্গেল গড় দিয়ে ডিজাইন তৈরি করতে পারেন এবং কাজ করতে পারেন, সেই জন্যই আমি সহজ সহজ যে ডিজাইনগুলো আছে, যেগুলো আপনারা পারেন সহজগুলো দিয়ে, ওইগুলোই আমি দেখাচ্ছি। এর আগে একটা বর্ডার লাইন দেখিয়েছিলাম 4 গড়ের। 4 গড়ের যে বর্ডার লাইনটা দেখিয়েছি, ওই বর্ডার লাইনটা আপনি এই যে এই ডিজাইনটা রাউন্ড ডিজাইনটার সাথে নিচে যদি বর্ডার লাইন করে দেন হবে, অথবা সিঙ্গেল একটা গড়ের বর্ডার লাইন দিলেও এটা মাঝখানে দিয়ে ছোট করে দিয়ে নিচের জামার নিচের এবং ওনার পাশের যে বর্ডার লাইন করা যাবে। শুধু 4 গড় আর সিঙ্গেল গড় দেখেন, আমি প্রথম 4 গড়টা দিয়েই শুরু করছি। চারপাশে 4 গড়গুলো করে ফেলবো। আজকে আজকে 2টা গড় করব, বেশি করা সম্ভব হচ্ছে না। যতটুকু পারছি 2টা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ডিজাইনটা দেখলে তো ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে রাখলে অথবা শেয়ার করে রাখলেও আপনাদের কাছে ডিজাইনটা থাকবে। আমি 4 পরা সুতা নিয়েছি, একটু আমি বড় করে এঁকেছি। ডিজাইনটা ছোট করে রাখলে ক্যামেরাতে একেবারেই বেশি ছোট আসে, সেই জন্য আমি একটু বড় করে এঁকেছি। আপনারা একটু ছোট করে আঁকবেন। একটু বড় করে আঁকলে আপনারা দেখা যাবে যে বেডশিটের মধ্যে করতে পারবেন। বেডশিটের মধ্যে ডিজাইনগুলো করলেও অনেক সুন্দর হয়। তারপর কুশন কভার, তারপর হচ্ছে টি টেবিলের কভার, তারপরে স্টিলের আলমারির সামনের যে কাপড়টা থাকে কভারের, ওই কাপড়টা ড্রেসিং টেবিলের সামনে কভার, আপনি যে কোনো কিছুতেই করতে পারবেন। ঠিক সেন্টার টেবিলে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে, কারণ সেন্টার টেবিলটা থাকেই তো রাউন্ড, আর রাউন্ড ডিজাইন যদি আপনি করেন মাঝখানে একটা দিয়ে আর চারপাশে এরকম দিয়ে তারপরে একটা বর্ডার লাইন যদি করে দেন, তাহলে কি যে ভালো লাগে। আমার কাছে পিক ছিল একটা সেন্টার টেবিলের, মানে কভার করা। এই ডিজাইনটা পেলে আমি অ্যাড করে দিব। পুরোটা যখন কাজ শেষ করি তখন দেখি আমি মোবাইলের মধ্যে যদি থাকে। আর মোবাইল তো অনেকগুলো চুরি হয়ে গেছে, কোন মোবাইলে যে ছিল সেটাও বলতে পারতেছি না। আমি সহজ সহজ ডিজাইনগুলো এজন্য দেখাচ্ছি যে আপনারা কম কাজ শিখেই যেন আপনারা একদম প্রফেশনালি কাজ করতে পারেন। আর বড় বড় ডিজাইনগুলো তো অবশ্যই করব মাঝে মাঝে, কারণ আস্তে আস্তে ছোটোগুলো থেকে আপনারা বড়োর দিকে যাবেন। আমার এখানে 7 গড় পর্যন্ত আছে, তারপরে বড় ডিজাইনগুলো আছে, সমস্যা নাই। পেজের মধ্যে অনেক ডিজাইন আছে, আপনারা দেখে দেখে করতে পারবেন। আপুরা ইনবক্সে শুধু বলেন যে আপু 4 গড় 3 গড় দিয়ে ডিজাইন, কি ডিজাইন করব, কি ধরনের ডিজাইন করব, আপনি যদি পিক দিতেন। তো আমি চিন্তা করলাম যে পিক দিয়ে লাভ কি, আমি একবার ভিডিও করেই দেই, তাহলে আপনারা দেখে দেখে এই কাজটা করতে পারবেন। আমি তো প্রতিনিয়তই ভিডিও আপলোড করি। শরীর ভালো থাকলে, আল্লাহ যদি শরীর ভালো রাখে, তাহলে ভিডিও তো আপলোড করতেই থাকি। এরপরে হচ্ছে আমি বর্ডারটা দেখাচ্ছি, আমি বাকিটা অফলাইনে করে নেব, অফ ক্যামেরাতে আমি করে নেব। এখানে আমি 2টা, প্রথমটা হচ্ছে গাঢ় শ্যাওলা কালার, পরেরটা প্যারট গ্রিন কালার দিচ্ছি। প্যারট গ্রিন কালারের যে সুতাটা আমি বলেছিলাম যে সুতা নাই, সুতার আমি একটা প্যাকেট পাই নাই, ওই প্যাকেটটা পেয়েছি, দেখি যে 2 লাচ্ছি সুতা আছে প্যারট গ্রিন। এই সুতাটা এত স্মুথ আর এত চিকন পড়েছে, এগুলো দিয়ে ভরাট করলে অনেক ভালো লাগে। আর সুতাটা ধরলেই আমার মন ভালো হয়ে যায়, সুতাটা এত ভালো। তো কন্ট্রাস্টগুলো এভাবে করতে হয় আপনার গাঢ়র সাথে, হ্যাঁ, যেই
ডার্ক কালারের সাথে লাইট কালার দিতে হয়। দুইটা কন্ট্রাস্ট করলেই আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগে। তবে আপনি যখন ড্রেসে বা ওড়নায় করবেন তখন হচ্ছে কন্ট্রাস্ট না করাই ভালো। কারণ যেই কালারে করবেন ওই ওই কালারটার সাথে কোন কালারটা যাচ্ছে ওই একটা কালার দিয়েই করবেন। আর আমি যেহেতু ক্যামেরাতে করছি, ক্যামেরাতে বোঝানোর জন্য যে ডিজাইনটা কীরকম হয় সেটা বোঝানোর জন্য আমি কিন্তু দুইটা কালার ইউজ করছি। আপনারা একটা কালার ইউজ করলেই হবে। তবে কেউ যদি মনে করেন ধরেন বাটিকের যদি কোনো কাজ আপনারা পারেন, দেখা যায় যে বেক্সি বয়েলের মধ্যে বাটিক করলেন, আপনার দুইটা কালারই আছে, দুইটা কালার থাকলে তখন কন্ট্রাস্ট দিতে পারবেন। যে দুইটা কালার আছে ওই দুইটা কালার অল্টারনেট দিয়ে নেবেন একসাথে। তো বর্ডারটা দেখাচ্ছি, দেখেন বর্ডারটা কি সুন্দর হয়। বাহিরের দিকে একটু বাড়তি বাড়তি রাখবেন। আর ডিজাইনটার আমি বলেছি যে 4 গড়ের যে ডিজাইনটা হয়, চারপাশে 4টা বক্স থাকে, মাঝখানে যে জায়গাটা আছে জায়গাটা একটু ছোট রাখবেন, ঘরগুলো থেকে একটু ছোট হবে, তাহলেই দেখবেন যে ডিজাইনটা 8-60 হবে। 8-60 হলে আপনার সুবিধা হচ্ছে দেখতে ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আর পাঞ্জাবিতে এই 4 গড়ের ডিজাইনের সরাসরি একটার পর একটা দিয়ে যে ডিজাইনটা করা হয় অনেক বেশি পপুলার। কোনো একটা পেজের মধ্যে আপু শুধু এই ডিজাইনটা দিয়েই পাঞ্জাবি করেন। মানে একটা যদি ধরেন প্যারট গ্রিন কালার দিয়েছে, পরেরটা ডার্ক শ্যাওলা কালার দিয়েছে, এরকম করে উনি পাঞ্জাবিগুলো করেন দেখেছি। হালকা প্যারট গ্রিন বা ঘিয়ে কালারের মধ্যে এই ধরনের কন্ট্রাস্টগুলো দেন, বা হালকা ঘিয়ে কালারের মধ্যে উনি দিয়েছেন দেখেছি যে কফি কালার আর হালকা কফি, দুইটা কালার দিয়ে করেছেন। এরপরেরটা দেখাচ্ছি আমি, যে এখান থেকে একই জায়গা থেকে উঠাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, যারা নতুন দেখছেন তারাও যেন বুঝতে পারেন যে কোথা থেকে উঠানো আর কোথায় গিয়ে শেষ হচ্ছে, সেজন্য আমি দেখাচ্ছি। পুরোটা সুতার ভিতর দিয়ে নেবেন, নাহলে ডিজাইনটা ভালো লাগবে না। যে 4 পরের সুতা আছে পুরো 4 পরের সুতা নিচ দিয়েই নিতে হবে। এভাবে করে দিলে ডিজাইনগুলো দেখেন কতটা আকর্ষণীয় লাগছে। ধরেন আপনি একটা সিম্পল ওড়না করবেন, জাস্ট সিম্পল ওড়না, এটা হচ্ছে কর্নার কর্নার করে যদি আপনি দেন আর দুই পাশে আপনি যদি স্টোন দিয়ে নেন আর ছিটা ছিটা মাঝখানে কাজ দিয়ে, তাহলে অনেক সুন্দর হবে। অথবা আপনি কর্নার কর্নার করে বর্ডার লাইনটা করেন আর মাঝখানে এই ডিজাইনটা বড় ডিজাইনটা দিয়ে দেন, রাউন্ড ডিজাইনটা অনেক গাঢ় হবে, অনেক সুন্দর হবে। আর যদি সুতাটা না ওড়না কেউ পারেন যে সুতাটা না ওড়না করলে তো কোনো কথাই নেই, এটা শুধু মাঝখানে দিয়ে সুতাটা না ওড়না করে নিলেই হবে। একটা ঘরে এরকম বক্স দিবেন, রাউন্ড দিবেন, আরেকটা ঘরে হচ্ছে 4টা বা 5টা গ্লাস আগে গ্লাস বসিয়ে দেবেন, যেভাবে গ্লাস বসানো হয়। এটা আপু আমাকে গ্লাস বসানোর ভিডিওটা আবার দিতে বলেছিলেন, আপু সময় পেলে আমি দিব। গ্লাস বসানোর ভিডিও আমার পেজে আছে অনেক, তারপর আপনার যদি কষ্ট হয় তাহলে আমি দিব। এখানের তো গ্লাসের ডিজাইন আছে, এতগুলো গ্লাস বসাইতে আমার আসলে ভালো লাগবে না, কারণ এগুলো আবার গ্লাসগুলো দেখা যায় যে এই ডিজাইনটা তো এভাবেই থাকে, আমার কাপড়গুলো এভাবেই ওয়েস্ট হয়।